অনেকে আছে সম্পর্ক করে বিবাহ করার পরে এখন আফসোস করে, আহারে আমি কি করলাম, আহারে আমি কি করলাম, মা বাবার পছন্দকে প্রাধান্য না দিয়ে আজকে আমি নিজের পছন্দকে প্রাধান্য দেওয়ার পরে এখন যে আমি যে মেয়েটাকে বিবাহ করে নিয়ে আসলাম, এটা তো একটা মারাত্মক লেভেলের খারাপ একটা মহিলা। এই জন্যেই আল্লাহর হাবিবের সুন্নাহ হচ্ছে বিবাহ করার ক্ষেত্রে অবশ্যই আপনি ইনকোয়ারি করতে হবে, অবশ্যই আপনি জাস্টিফাই করতে হবে। আপনি দেখতে হবে যে তার মা নামাজ পড়ে কিনা, তার বাবা সৎ পথে টাকা পয়সা ইনকাম করে কিনা। এমনটা দেখে যদি আপনি বিবাহ করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের সন্তান, ওই ঘরের মেয়ে কখনো আপনার সাথে প্রতারণা, আপনার সাথে ধোঁকা, আপনার সাথে মনে করেন বেঈমানি করতে পারে না। মা যদি নামাজ না পড়ে, বাবা যদি হারামের সাথে সম্পর্ক থাকে, আর তাদের ঘরের ছেলে মেয়ে কেমন ভালো হবে এটা তো ভালো করে জানেন। এই জন্য যুবক ভাই, হে আমার যুবক বোন, হঠাৎ রাস্তায় দেখা হয়েছে, চামড়া সুন্দর দেখে বিবাহ করেছেন, এর মানে হচ্ছে নিজের পায়ে নিজে আপনি কুড়াল মেরে দিয়েছেন। এই ভুলটা কখন আপনি করবেন না। এই ভুল সিদ্ধান্ত যদি আপনি নেন তাহলে সারাটা জীবন আপনি আফসোস করবেন, সারাটা জীবন আপনি হাই হতাশ করবেন। আল্লাহর হাবিব আমাদেরকে বলেছেন, তোমরা ওই সমস্ত মেয়েদেরকে বিবাহ করো যাদের মাঝে চারটা গুণ পাওয়া যায়, চারটা কোয়ালিটি পাওয়া যায়, চারটা সিফত পাওয়া যায়। তারপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত সুন্দরভাবে আমাদেরকে মেসেজগুলো দিয়েছেন জানেন আপনি। রাসূল বলেছেন, যেই নারীটাকে দেখলে তোমার মনটা শীতল হয়ে যায় এবং তার চেহারা সুন্দর, তোমার কাছে খুবই ভালো লাগে, ইন্টারেস্ট লাগে, ওই সুন্দরী মেয়েটাকে দেখে তুমি বিবাহ করো। তারপর আরো বললেন, তার বংশ দেখে, তার বাবার বংশ, মার বংশ, তার বংশ দেখে বিবাহ করো, কারণ তাদের জীবনে কোনো ব্যাড রেকর্ড আছে কিনা, তারা ভালো বংশের কিনা, তাদের লাইফে মা কেমন ছিল, মাটা নামাজ পড়ে কিনা, বাবা হালাল টাকা ইনকাম করে কিনা, ওই দিকে জাস্টিফাই করে তোমরা বিবাহ করো। ওলি মালিহা, এবং 3 নাম্বার হচ্ছে সম্পদ দেখে বিবাহ করো। কারণ শ্বশুর বাড়ি যদি একটু ভালো ইস্টাবলিশড হয় এটা আপনার জন্য ভালো। মনে করেন আপনি বিদেশে যাবেন, এখন আপনার আরো 1 লক্ষ টাকার প্রয়োজন, এই টাকাটা আপনার কাছে নাই, আপনার শ্বশুর বাড়ি এবং আপনজন ছাড়া এই টাকাটা আপনাকে কেউ দিবেও না, যদি দেই তাহলে এটাকে আপনি সুদের উপর আনতে হবে। এই জন্যে আপনি সুদ নামক এই জিনাহ থেকে, সুদ নামক এই গুনাহ থেকে আপনি বাঁচার জন্যে আপনি যদি আপনার শ্বশুর বাড়িতে বলেন, তারা আপনাকে দিতে অবশ্যই রাজি হবে। এই জন্যে একটু মাল দেখে বিবাহ করবেন। সর্বশেষ হচ্ছে বলে দিন, ইহা দিনকে প্রাধান্য দিবেন। রাসূল বলেছেন, সে যদি গরিবও থাকে, সুন্দর যদি একটু কমও থাকে, যদি তার দিনদারিত্ব থাকে, এই মেয়েটা যদি ধার্মিক হয়, ভালো হয়, তাহলে তাকে তোমরা প্রাধান্য দিয়ে বিবাহ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা ঘরের ভিতরে আমার আল্লাহ বরকত নাজিল করে দিবেন। কারণ মেয়েটা নামাজ পড়ে, মেয়েটা যদি নামাজি হয়ে যায়, আপনাকেও বলবে নামাজ পড়ার জন্যে, আপনি নামাজি হয়ে যাবেন। একটা মেয়ে যদি ভালো হয়ে যায়, গোটা ঘরের অল ফ্যামিলি কিন্তু ভালো হয়ে যায়। এই জন্য দিনটাকে প্রাধান্য দিবেন। এই জন্য বাবা, রাস্তাঘাটে হঠাৎ দেখা হয়েছে, সুন্দর, চামড়া সুন্দর, এই দেখে আপনি বিবাহ করবেন, এটার মানে হচ্ছে আপনি নিজের পায়ে নিজে কুড়াল মেরে দিয়েছেন। এই একটা ভুল করবেন, সারা জীবন আপনি আফসোস করবেন।